नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल जाल हक़ व जहक़ल बातिल इन्नल बातिल काना जहूका। प्रिय देशवासी सुन्नी मुसलमान भाई बोनेरा, देशे ও বিদেশে দূরে ও নিকটে যে যেখানে আছেন আপনাদেরকে সকলকে লক্ষ্য করে বলছি, একটি আনন্দের খবর, অতি আনন্দের খবর আপনাদেরকে দিচ্ছি। সে আনন্দের খবরটুকু হলো মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের হযরত উলামায়ে কিরাম আজকে বহুদিন যাবৎ আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছে যে ফুরফুরার সিলসিলা আর সিলসিলার আকিদা আর দেওবন্দের আকিদা এক আকিদা। ফুরফুরার সিলসিলার মানুষ যারা আছে যেমন সোনাকান্দা, শর্ষিনা, ফুরফুরা, ধামতি, মিরসরাই, মোকাররা, জৈনপুর, এই সমস্ত দরবার যেগুলো আছে, এই সমস্ত দরবারগুলি আকিদা ওহাবিদের আকিদার সঙ্গে এক আকিদা, এক কথা সৈয়দ আহমদ বেরলভীর সিলসিলার আকিদা আর ওহাবিদের আকিদা এক আকিদা। এই কথা আমরা আপনাদেরকে অনেকবার বলেছি, বারবার বলেছি, কিন্তু জনসাধারণ বিশ্বাস করে না। আজকে অতি আনন্দের বিষয়, সোনাকান্দা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুতালেব হোসেন সালিহি একজন মুনাফিক। আপনারা অবশ্যই জানেন এই মুনাফিকে মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপ ধারণ করিয়া বহুদিন পয়সা কামাইছে। এখন ওহাবিদের থেকে পয়সা কামাইবার জন্য ওহাবিদের কাছে যাইয়া মুরিদ হইছে এবং বলতে আরম্ভ করছে যে সে না হকে ছিল, হকের মধ্যে আসছে। এবং মুতালেব হোসেন সালিহি সে নিজেই বলতেছে যে ফুরফুরার আকিদা আর দেওবন্দীদের আকিদা এক আকিদা। তো সেটা আমাদের সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের জন্য একান্তই আনন্দের বিষয়। আমরা বহুদিন যাবৎ চেষ্টা করেছি আপনাদেরকে যে সোনাকান্দা, শর্ষিনা, ফুরফুরা, জৈনপুর, ধামতি, মিরসরাই, মোকাররা এরা মূলত গোলাপি ওহাবিদের ঘ্রাণ এদের শরীরের মধ্যে আছে এবং এদের মাথায় আরোহণ করেই এই দেশে ওহাবিরা আসছে। একথা আপনারা এতদিন বিশ্বাস করেন নাই। আজকে আপনারা মুতালেব হোসেন সালিহির লাইভ শুনলে অবশ্যই বুঝতে পারবেন সে নিজেই এখন জোর গলায় প্রকাশ করতেছে যে সোনাকান্দা ফুরফুরার সিলসিলার আকিদা, সৈয়দ আহমদ বেরলভীর সিলসিলার আকিদা আর ওহাবিদের আকিদা এক আকিদা, দেওবন্দের আকিদা এক আকিদা। আমরা আজকে নিশ্চিত হয়ে গেলাম যে দেওবন্দিরা যেইভাবে ওহাবি, ফুরফুরার সিলসিলাওয়ালারা ওহাবি, এটা আমাদের আর বলতে হলো না। এখন মুতালেব হোসেন সালিহির কথার দ্বারাই আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেলাম। 2 নাম্বার, মুতালেব হোসেন সালিহি আজ থেকে 5 হইতে 6 বছর আগে হুমনা থানায় কৃষ্ণপুরে আমার সঙ্গে বাহাস করার জন্য তার সঙ্গে বাহাস লেখাপড়া হয়। আমার আকিদা ছিল যে নবী পাক আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজের ও নাজের, নবী পাক আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ইলমে গায়েব জানেন। আর মুতালেব হোসেন সালিহি সে লিখেছিল যে নবী পাক ইলমে গায়েব জানে না এবং নবী পাক হাজের ও নাজের না। এই নিয়ে বাহাসের ডেট হলো, আমি বাহাস করতে গেলাম কৃষ্ণপুর, কলাগাছিয়া কৃষ্ণপুর। যাওয়ার পরে মুতালেব হোসেন সালিহি বাহাসে হাজির হইল, কিন্তু সে বলল আমি প্রস্তুত না, আমাকে আবার ডেট দিতে হবে। 1 সপ্তাহ পরে আবার শুক্রবার দিন ডেট করা হলো। আমি বাহাস করতে গেলাম, আমি মুফতি ওয়াহিদুর রহমান জিহাদি আল আবিদি বাহাস করতে গেলাম।
মোতালেব হোসেন সালিহ বাহাসে আসলো না, কিন্তু আজকে সে চাপা দিয়া জোর করে বলে সে হাজার হাজার বহস করছে সুন্নিদের পক্ষে, সম্পূর্ণরূপে মিথ্যা। তার জীবনে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে একটি বাহাসও করে নাই, কোথাও বাহাস করে নাই। বাহাস করার মতো লিয়াকত ইলিম তার নাই। তার দর্শনে সাহাবের উপরে কিছু ইলিম আছে, বাহাস করার মতো কোনো ইলিম তার নাই। সে একটা মিথ্যাবাদী, সে একটা ধোঁকাবাজ, সে একটা বানোয়াট, সে একটা বাটপার। আপনারা এই মিথ্যাবাদী, ধোঁকাবাজ, বানোয়াট, বাটপারের কথা আপনারা বিচলিত হবেন না। সে মুনাফিক, সে রসুলের পাকের দুশ্মন। তার চেহারার মধ্যেই দেখা যায় সে যে দুশ্মনের রসুল। 3 নাম্বার, সে বলতেছে যে ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার কোনো সত্যতা নাই, এটা মিথ্যা কথা। আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে চাই মোতালেব হোসেন সালিহির সঙ্গে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার মুমেনের ঈদ একটা নয়। মুমেনের ঈদ প্রত্যেকটা জুম্মার দিন মুমেনের জন্য ঈদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বেলাদত প্রকাশ করেছেন ওইটা ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ। তার উপযুক্ত দলিলাদিল্লা প্রমাণাদি রয়ে গেছে। সে যদি বাহাস করতে চায় তাইলে আমি তার সঙ্গে বাহাস করার জন্য প্রস্তুত আছি। সে একটা মিথ্যাবাদী, সে একটা বাটপার, সে একটা ধোঁকাবাজ। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয়, আজকে দেওবন্দি আকিদা আর সৈয়দ আহমদ বেরলভীর সিলসিলার আকিদা, ফুরফুরার আকিদা এক আকিদা, এটা আমরা তার জবান থেকে প্রকাশ্যভাবে জানতে পারলাম। 4 নাম্বার, মাজার পূজা, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোনো ইমানদার মুমিন মুসলমান মাজার পূজা করে না। মাজার পূজার জায়গা না, মাজার শরীফ হলো জিয়ারতের জায়গা। সুন্নিরা মাজার জিয়ারত করে। মাজার জিয়ারত করা সুন্নাত, মাজার জিয়ারত করা মুস্তাহাব, মাজার জিয়ারত করা সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ইকরাম মাজার শরীফ জিয়ারত করাকে জায়েজ ফতোয়া দিয়েছে এবং এটা সম্পূর্ণরূপে জায়েজ। মাজার শরীফকে যারা জিয়ারত না বলে মাজার পূজা বলে, এরা মূলত বেঈমান, এরা মূলত মুনাফিক, এরা মূলত ওহাবি। এদেরকে সালাম কালাম এদের সঙ্গে করা হারাম, এদের সঙ্গে বিবাহ শাদী আত্মীয়তা করা হারাম, সম্পূর্ণরূপে হারাম। মাজার শরীফ জিয়ারতের জায়গা, মাজার শরীফ মানত করার জায়গা। মাজার শরীফের মধ্যে আল্লাহর ওলিগণ জিন্দা আছেন। আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করা, মা বাপের কবর জিয়ারত করা সম্পূর্ণরূপে সুন্নত। সে মাজার শরীফকে পূজা, মাজার পূজা বইলা সে 1 নম্বর বেয়াদব, কমবক্ত নাদান। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। সে আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করেছে। এই দুশমন বেঈমান, তার ঈমান নাই। আপনারা বেঈমান থেকে দূরে থাকবেন। এবং এই আওর মোহাম্মদিয়া সৈয়দ আহমদ বেরলভীর সিলসিলা তরিকা আওর মোহাম্মদিয়া তরিকা, আপনারা জানেন কি জানেন না? জানেন অবশ্যই। সৈয়দ আহমদ বেরলভীর খলিফা কেরামত আলী জৈনপুরি জখিরে কেরামতের মধ্যে লিখেছে, নামাজের মধ্যে জিনার কথা খেয়াল করা যাবে, স্ত্রী সঙ্গমের কথা খেয়াল করা যাবে, গরু গাধা সুরের কথা খেয়াল করা যাবে, নবীজির কথা খেয়াল করা যাবে না। নবীজির কথা খেয়াল করলে নামাজ নষ্ট হয়ে যাবে। পড়ুন সকলে নাউজুবিল্লাহ। এই সৈয়দ আহমদ বেরলভীর আকিদা। সৈয়দ আহমদ বেরলভীর আরেক খলিফা ইসমাইল দেহলভী, সে সিরাতে মুস্তাকিমের মধ্যে একই কথা লিখেছে। এবং সিরাতে মুস্তাকিমের মধ্যে সে লিখছে, রসুল পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিয়া মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। রসুল পাক গায়েব জানে না, রসুল পাক হাজের নাজেন না, রসুল পাক নূর না। এই সৈয়দ আহমদ বেরলভীর আকিদা। ইসমাইল দেহলভীর হইল সৈয়দ আহমদ বেরলভীর খলিফা। কেরামত আলী জৈনপুরি সৈয়দ আহমদ বেরলভীর খলিফা। এদের আকিদা হলো ওয়াহাবি আকিদা। আপনারা এদের টুপি দাড়ি দেখিয়া, এদের মিলাদ কিয়াম দেখিয়া আপনারা এদের পেছনে আপনাদের ঈমানকে নষ্ট করবেন না। এরা মূলত বেঈমান। একমাত্র বাংলাদেশে
সুন্নাত ওয়াল জামাত ওইটাকেই বলে আলা হযরত আহমদ রিজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আলা হযরতের সিলসিলাই হলো প্রকৃত সুন্নাত ওয়াল জামাত, এবং আলা হযরতের আকীদাই হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনারা আলা হযরতের সিলসিলার উপরে প্রতিষ্ঠিত থাকবেন, এই আওর মোহাম্মদিয়া থেকে, এই মুনাফিক থেকে, এবং মুতালেব হোসেন সালেহী একটা মুনাফিক, একটা বেঈমান, একটা দাকাবাজ দোকাবাজ, তার থেকে আপনারা দূরে থাকবেন। এই বলে আমি আজকের মতো বিদায় আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।